Sigla hamri thung tanggudini lo jobai Constitution Shal eba Elembore Shal balai jaka tini hai shalo 1949 bishini November tal nejidok shal maribo Elemba yasazak mani obohai kino tini Agartala Umakanto Thungnokla Shimi himboto khlai jaka nuyuma buskang jora aro thongi Dr. B.R. Ambedkar ni mang thongo thangi borok yafari shumai tangleka manjaknai adongrok aro manjaka hasni rangthung tanggudini montri Panjat Singh Harai tanggudini montri Tingkurai Kobi Kubri Judarita Ringnok ni tei Ringnok kotoni de sunai dong. Onion mark. We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political. Liberty of thought, expression, belief, faith, and worship, and of opportunity, and to promote among them all fraternity, ensuring the dignity of the individual. আজকের দিন মানে 26শে নভেম্বর এবং 1949 সনের 26শে নভেম্বর এই প্রথম আমাদের সংবিধান গৃহীত হয়। এটা আমরা সকলে জানি যে গৃহীত হয়েছিল কিছুটি মানে অনুচ্ছেদের উপরে, কিন্তু সেটা মানে স্বাভাবিক সমস্ত এবং সম্পূর্ণভাবে এটা শুরু হয় আমাদের 1950 সনে 26শে জানুয়ারি। এটা আমরা সকলেই এটা প্রজাতন্ত্র দিবস পালন করি। তো আজকের এই সংবিধান দিবস, এই দিনটাকে পালন করা এটা কতটা আমাদের দেশের জন্য এবং দেশের যুব সমাজ থেকে শুরু করে দেশের মানুষকে সচেতনতা করা, এটা আমাদের এই মূল উদ্দেশ্য। বছরব্যাপী সংবিধান এই দিবস পালন করা এবং এর মাধ্যমে এই সংবিধান দিয়ে আমরা শুরু করেছি আমাদের দেশের শাসন প্রতিষ্ঠাকে মানে প্রতিষ্ঠিত করা এবং আমাদের নিজস্ব বাক স্বাধীনতাকে রক্ষা করা এবং সর্বোপরি আমাদের এই সমস্ত মানুষের জন্য সার্বিকভাবে যে অর্থনৈতিক সামঞ্জস্য বজায় রাখা এবং ন্যায় বিচার, এটার উপর মূলত শুরু হয়েছিল। তার পরবর্তী সময় বিভিন্ন রকম আমাদের এই শুরু। তো আজকের এইটার সঙ্গে আমরা দেশকে জানতে হবে, দেশের যারা স্বাধীন করেছে, যাদের জীবনদান করেছে এবং তাদের প্রতি সম্মান, কিন্তু সংবিধানকে সম্মান জানাতে হবে। আমরা সকলে জানি ডক্টর B.R. আম্বেদকরজির নেতৃত্বে প্রায় দীর্ঘদিন 2 বছর 11 মাস 17 দিনের মাধ্যমে উনি এই সংবিধান রচিত করেছেন। পৃথিবীর লিখিত সংবিধান রচনা আমাদের দেশের থাকার কারণে সবচেয়ে বৃহৎ সংবিধান এবং এটার মাধ্যমে দেশকে জানা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখুন যে 100 বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবর্ষের যে বিকশিত ভারতের যে পরিকল্পনা নিয়েছেন এবং সেই বিকশিত ভারতের যদি সার্বিকভাবে দেশের সমৃদ্ধি বৃদ্ধি করতে হয়, তো সেটা অটোমেটিক্যালি এইভাবেই যাত্রা শুরু করা উচিত এবং দেশ এগিয়ে যাক, সকলের সহযোগিতা হবে এবং সকল মানুষের মানে একাত্মতা এবং উদ্যোগ ঐক্যবদ্ধতায় দেশকে এগিয়ে নিয়ে যাবে। এখানে কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, 140 কোটি মানুষের জন্য এই সংবিধান রচিত হয়েছিল এবং সেটা আপনারা সকলেই জানেন যে সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 সালে এবং এটাকে কার্যকর করা হয় 26শে জানুয়ারি 1950 সালে। 75 বছর পূর্তি হয়েছে। 75 বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী 1 বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে এটাকে পালন করা হবে। তার শুভারম্ভ আজকে হলো। আমরা সকলেই যারা নতুন প্রজন্ম আর যুব যারা সকলেই আমরা জানি যে আমাদের অধিকার, আমাদের কথা বলার অধিকার, আমাদের অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য, আমাদের বাসস্থান, এই সমস্ত অধিকার কিন্তু আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। এটা যেন নতুন প্রজন্ম পর্যন্ত, নতুন ছাত্রছাত্রী সকলের মধ্যে যেন প্রচার প্রসার ঘটে এবং সংবিধানের প্রতি যেন আরো শ্রদ্ধা, আরো আমাদের
একাগ্রতা আমাদের এটা বাড়ে, তার জন্যই 1 বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করা হবে।